বলবীর বল উন্নত মমসী শিরিনে হারি আমারি নতসী ওই শিখর হিমাদ্রি। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, জানা ঘরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। 1899 থেকে 1976, 77 বছর জীবনে মাত্র 23 বছরই সময় পেয়েছিলেন কর্মসাধনের। আর এই সময়ে বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিলেন এই ক্ষণজন্মা মানুষটি। বলছি দুঃখু মিয়ার কথা। কাজী নজরুল ইসলাম আসলে অবিভক্ত বাংলার কবি। তিনি কিন্তু দেখেছেন তার জীবদ্দশায় যে কিভাবে দেশে দেশে তাদের অধিকার নিয়ে মানুষ সোচ্চার হয়েছে এবং মানুষের বিরুদ্ধে কিভাবে অপশক্তি দাঁড়িয়েছে। তো যুগে যুগে কবি কিন্তু আমাদের প্রেরণা জুগিয়ে চলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই শেষ নিদ্রায় শায়িত রয়েছেন দুঃখু মিয়া। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দুঃখু মিয়ার 126তম জন্মবার্ষিকী। কবির সমাধিতে ভক্তদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত আজ। দিন শেষে সব শ্রেণী পেশার মানুষ এসেছে কবির সমাধিস্থলে, বলেছেন কবিকে নিয়ে তাদের অনুভূতির কথা। সর্বোপরি বাংলাদেশের আসপেক্টে সাধক লালন সাইজিকে নিয়ে যেমন বিশ্বের দরবারে বিভিন্ন জায়গায় গবেষণা করা হয়, বিভিন্ন ইউনিভার্সিটিতে গবেষণা করা হয়, তো ঠিক সেরকম ভাবে যদি সাধক নজরুলের বাণীগুলোকে আমরা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি এবং সেটা নিয়ে গবেষণার একটা বিষয় থাকে, তাহলে মনে হয় আরো ভালো। কি বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই যে হিন্দু মুসলিমকে এক করেছেন এবং এক করার চেষ্টা করেছেন। ওপার বাংলা থেকেও এসেও জানিয়েছেন কবিকে শ্রদ্ধা। চেতনাতে মানে হৃদয়ে রবীন্দ্রনাথ আর চেতনাতে নজরুল, আমরা এভাবেই দেখি। রুটির জন্য লড়াই করা একটা মানুষ, যাত্রা দলে গান গাওয়া একটি মানুষ এই জায়গায় পৌঁছতে পারে, এই ভাবনায় সেটা আজকের দিনে এলে মাথা নত হয়ে যায়। দ্রোহ, সাম্য, প্রেম ও ইসলামী রেনেসার কবি হিসেবেও কবির সমাধিস্থলে দোয়া ও মোনাজাত করেছেন কবি ভক্তরা। কবি বেঁচে আছেন তার ভক্তদের হৃদয়ে, প্রতিটি বাঙালির প্রাণে থাকবে কবির প্রতি অকৃত্রিম ভালোবাসা। এস এম মাইনুদ্দিন রিপন, 21 টেলিভিশন।